আমি বুঝো না, আমি রাক্ষসী রক্তবংশান করবো। কিসের পাত্র নিয়ে এসো। এই দিন মহারাজ, এই বুঝো না, এটা হচ্ছে তীব্র কালপিতের বিষ। এই বিষ তোমার স্তনে মাখাও, স্তনে মাখিয়ে ওই কৃষ্ণকে তুমি পান করাবে। তোমার স্তন বিষ পান করলে কৃষ্ণ অম্মা পাবে, তাহলে তোমাকে অনেক ধন দেব। মহারাজ, এই নাও মাখাও, আমার সামনে তুমি মাখাও। এবার স্তনে বিষ মাখাচ্ছে পুজোনাথ খুশি, স্তনে বিষ মাখাচ্ছে। ভগবানকে নিধন করে বলে বাবা, যিনি ভগবান তাকে বাঁচাতে পারে বাবা বিশ্ব দরবারে। ভালো করে স্তনে বিষ মাখানোর মতো না। হয়েছে, যাও যাও বুঝো না, তুমি রাগ করে হরি ওকে নিয়ে যাও। আমি আসছি, আমি আসছি বুঝো না। বেশ মহারাজ, আপনি যান। এবার দুজন নিতে করতে করতে প্রহরী আর বুঝো না। এবার যাবো বুঝি, চল। বলছি দাদা, তুমি তো অন্তরালে যাও, এখনই পুত্রা রাক্ষসী আমাকে নিধর্ষ মতো আসবে। তো আমারই বদ্ধ, তোমার নয়। বেশ ভাই, তুই পুত্রাকে বদ্ধ, আমি আড়ালে থাকছি। বেশ, তোমাকে ঠিক সময় ডেকে নেব। এবার গোবিন্দমান একা একা নৃত্য করছি।
উদ্ধার করবে ঘটনাকে। এবার দেখুন, যখন ঘটনাকে মারে গোবিন্দ তখন একেবারে ছোট্ট বয়স, এখানে একটু বড় জিনিস কিছু মনে করবেন না। এবার ঘটনা যাচ্ছে গোবিন্দের ঘরকে বাঁচাতে। ওই দেখো, ওই দেখো, ঠিক আছে বস, আমি দেখছি। কৃষ্ণ, আমি তোর মাসি, আয় আমার করি আয় বাবা। অনেকদিন তোকে দেখিনি, আয় আয়, তোর মুখে মাসি ডাকছে না, আয় বাবা আমার করি আয়। ভগবানকে চতুর বাবা খেলিয়ে খেলিয়ে ধরা দেবে, আয় নৃত্য করছে আর নিজে মিলে হাসি ভগবান। আর কত না ভেরবার জন্য হাত বাড়াচ্ছে। মাকে বলো কৃষ্ণ কোথায়, বলে খেলে বেড়াচ্ছি, তাই তোর কাছে আসলাম। আয় বাবা আয়, আমি তোর মাসি হই, আয় একবার মাসি করে দেখি আমার কোলে আয়। ভগবান তো সহজে ধরা দেবে না। তুমি এসেছিস তো অনেক কৃষ্ণকে আমাকে মারতে, এসো আজ আমি তোমার সবলের আওয়াজ শেষ করে দেবো, আজকে আমাকে ট্রাই করবো। আমাকে মারবার জন্য এসেছিলি, শোন তুই উদ্ধার হয়ে গেলি। দাদা দাদা কি হয়েছে কৃষ্ণ? এই দেখো পুতুল আমার বন্ধু, চলো এবার কংসের পালা। পুতুলাকে মারলাম দেখা করে, এবার কংসের যত সৈন্য আছে সবাইকে নিধন করে অবশেষে কংসের পালা। ভিতরে নিতে করতে করতে হরে রাম রাম চলো হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যাক এতক্ষণে কৃষ্ণ মরে গেছে দেখি। দিদি তুমি কৃষ্ণকে মারতে পারলে না, ওইটুকু ছেলের কাছে তুমি মরে গেলে। চলো এবার আমি নিয়ে যাই কংসের বাড়িতে।
কৃষ্ণ 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 একা করে কৃষ্ণ হয়তো মরে গেছে তোমাকে আমি যে বিষ দিয়েছি ওই বিষটা পান করে তুমি এত করে মরে গেছো কিন্তু প্রহরী এত আসছে না কেন বলো বলো প্রহরী বলো কিসের সংবাদ মহারাজ আপনার সূচনা মারা গেছে সে কি বলছো মরে গেছে হ্যাঁ মহারাজ ওই তুমি কৃষ্ণ তাকে গলা থেকে তার স্তনে টান মেরে তাকে হত্যা করেছে এত বড় কৃষ্ণ শক্তিমান ঠিক আছে কৃষ্ণ এইবার তোমার পালা এবার আমি গিয়ে তোমাকে হত্যা করে আমার শত্রুকে নিষ্কণ্ঠ করবো আমার সিংহাসন নিষ্কণ্ঠ করবো তাই তো হয়ে যাও এবার কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে নিয়ে এসো আমার এই মথুরায় আমি তরুণকে নিমন্ত্রণ করলাম বেশ চলুন মহারাজ চলুন বেশ এইবার যাবো আমি দেখি কৃষ্ণ তুমি কত বড় শক্তিমান এইবার কংসাসুর তোমাকে নিধন করে আমার সিংহাসন আমি নিষ্কণ্ঠ করবো তবেই আমি মথুরাপতি কংস দাদা শোনো এবার কংসাসুরের পালা ওই দেখো কংসাসুর সসৈন্যে ধাবিত হয়েছে আমাদের বুড়ি এবার প্রস্তুত থেকো এবার তুমি আমি আজকে কংসাস হত্যা করে পিতা মাতা উদ্ধার করবো বেশ ভাই ওই দেখো কংসাসুর আসছে সসৈন্যে এই যে কৃষ্ণ তুমি নাকি আমার শত্রু হ্যাঁ মহারাজ তাহলে এসো তুমি আমার অনেক রথী মহারথ হত্যা করেছো আমার বস্তিকে হত্যা করেছো আমার অনেক সৈন্যকে হত্যা করেছো
এইবার তোমার নিস্তার নেই কৃষ্ণ, এই কংসের হাতে তোমার প্রাণ দিতে হবে। বেশ, এসো কংসাসুর, এসো, তোমার দম্ভের দেব সমুচিত শিক্ষা। এসো। এবার ভগবান বলল কি মায়া বলে সহস্র কৃষ্ণ হয়ে গেল, একটা কৃষ্ণ বলে সহস্র কৃষ্ণ হয়ে গেল। এবার এক কৃষ্ণ হতে সহস্র কৃষ্ণ, আমি কার সঙ্গে যুদ্ধ করবো? কোনটা কোনটা আসলে কৃষ্ণ, কোনটা আমার শত্রু? এসো, এসো কৃষ্ণ, একা যুদ্ধ করছে। এসো, একা যুদ্ধ করবে। একা যুদ্ধ করবে। শত্রু
কৃষ্ণমূর্তি আমার শিওরে নাও। তুমি কি জানো না নারায়ণ, আমি তোমার দ্বারে দাঁড়িয়েছিলাম জয় বিজয়, শত্রু ভাবে তোমাকে বর দিয়েছিলাম, আজ শত্রু ভাবে তোমাকে দেখতে চাই। এবার কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়ালো, আর কংসাসুর কৃষ্ণের প্রতি দৃষ্টি দিয়ে প্রাণ ত্যাগ করলো। বিদায় গৌর নিগমানন্দে বাবা, হরি হরি কৃষ্ণের প্রতি দৃষ্টি দিয়ে কংসাসুর প্রাণ ত্যাগ করলো। এবার বলরামপুর দাদা কংস নিধন হলো। এবার চলো, কংস কারাগারে আমার পিতা মাতা বন্দী আছে, তাদেরকে মুক্তি করতে হবে। চল ভাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ